ভারতে বিশ্বকাপ খেলার কোন রকম পরিস্থিতি নাই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যেন মুখোমুখি দাঁড়িয়ে। আসিফ নজরুল বলছেন, আইসিসি সিকিউরিটি টিমের বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ খেলার কোনো পরিস্থিতি নেই। আর বিসিবি বলছে আইসিসি এসব কিছুই বলেনি। আসন্ন আইসিসির টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসির থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টের ভিত্তিতে আসিফ নজরুল উপরের কথাগুলো বলেছেন। এই রিপোর্টটা আসলে কি, বা এখানে কি লেখা হয়েছে, কারা দেয় এই রিপোর্ট? চলুন আপনাদেরকে ব্যাখ্যা করি কেন আসিফ নজরুল আর বিসিবি এখন মুখোমুখি অবস্থানে। ধরুন উত্তরা থেকে আপনাকে যেতে হবে গুলশানের একটি অফিসে, কিন্তু গুলশানে ঝামেলা চলছে এবং বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিও নামেনি, রাস্তায় তীব্র যানজট। আপনি অফিসে ফোন করে বললেন পরিস্থিতি খারাপ শুনেছি, আজ আমি যাচ্ছি না অফিসে, কিন্তু তখন আপনার সে অফিস জানালো সবই তো ঠিকঠাক আছে। অফিসের কথার পরও আপনি আশ্বস্ত হচ্ছেন না, আপনার মনে সন্দেহ কাটছে না। তখন তারা একজনকে রাস্তায় পাঠালো গুলশানের প্রকৃত পরিস্থিতি দেখতে, বৃষ্টি, যানজট, ঝামেলা সবকিছু। সে তৃতীয় ব্যক্তি ফিরে এসে অফিসকে জানাবে বাস্তব অবস্থা, অফিস সেটা আপনাকে জানাবে, আর এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি গুলশানে যাবেন কি যাবেন না, সেটা আপনার জন্য নিরাপদ কি নিরাপদ না। এখানে আপনি হলেন বাংলাদেশ সহ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সব ক্রিকেট বোর্ড, আর গুলশানের অফিসটি আইসিসি। আর যে ব্যক্তিকে গুলশানের ওই অফিস পরিস্থিতি বোঝার দায়িত্ব দিয়েছিল সেটি হচ্ছে আইসিসির স্বাধীন নিরাপত্তা বিশ্লেষক দল। টি-20 বিশ্বকাপ ঘিরে আইসিসির ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা আসলে নিরাপত্তা বিশ্লেষকদের একটি মূল্যায়ন রিপোর্ট, কোনো সিদ্ধান্ত নয়। এই রিপোর্টটি প্রস্তুত করে আইসিসির স্বাধীন নিরাপত্তা বিশ্লেষক দল, যার সঙ্গে স্বাগতিক দেশের নিরাপত্তা সংস্থা সহ আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও যুক্ত থাকেন। রিপোর্টের কাজ শুধু স্বাগতিক দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরা, কোন দল যাবে বা যাবে না, ম্যাচ সরবে কি সরবে না, এসব সিদ্ধান্ত বোর্ডগুলোর, সেই স্বাধীন নিরাপত্তা বিশ্লেষকের নয়। বর্তমান রিপোর্টে 3টি উদ্বেগের জায়গা উল্লেখ আছে। আসন্ন জাতীয় নির্বাচনের সময় বাংলাদেশকে নিয়ে ভারতে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, টাইগারদের জার্সি পরে বাংলাদেশি দর্শকদের ভারতে ঘোরাফেরা নিয়ে ঝুঁকি আছে। এবং সবশেষ, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি মোস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে থাকে। তবে রিপোর্টগুলোর কোথাও বলেনি বাংলাদেশকে ভারতের বাইরে খেলতে হবে বা মোস্তাফিজ ছাড়া অংশ নিতে হবে। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল রিপোর্টটিকে ভারতে খেলার কোনো পরিস্থিতি নেই এভাবে ব্যাখ্যা করেন। তবে এটাও মনে রাখতে হবে, এই রিপোর্ট আইসিসির অফিসিয়াল জবাব বা সিদ্ধান্ত নয়, বরং বোর্ডগুলোর সিদ্ধান্ত নেওয়ার আগে একটা ইনপুট মাত্র। বিসিবির ব্যাখ্যাও তাই, এটি শুধুই অভ্যন্তরীণ নিরাপত্তা যোগাযোগ, ভেন্যু বদলের অনুরোধের জবাব নয়। এখনো আইসিসির অফিসিয়াল সিদ্ধান্ত বা প্রস্তাব আসেনি। নাভিদ হাসান, সোনালী নিউজ।